এমন একটা জিনিস রান্না করলাম, খেয়ে সারাদিন শুধু ঘুম আসছে আর ঝিমোতেই ছিলাম। হ্যালো সবাইকে শুভ সকাল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই তো চট্টগ্রামের মধুভাত রান্না। আসলে আমরা চট্টগ্রামের মানুষ মধুভাত খেতে ভীষণ পছন্দ করি। আর মধুভাতটা রান্না করা হয় জ্বালা যেগুলো দিয়ে জ্বালা ফেলানো হয়, ওই জ্বালার চাল দিয়েই মধুভাতটা রান্না করা হয়। তো মধুভাতটা আমি রাত্রেই রান্না করেছি, সকালে এখানে নারকেল চিনি দিয়ে তারপর খেয়েছিলাম। আসলে সবাই খাচ্ছিল দেখে আমারও খুব খেতে ইচ্ছে করেছিল। চালগুলো আমার বোনের শাশুড়ি দিয়েছিল। তো এগুলো দিয়ে আমি রান্না করে নিলাম। আমি খেলাম, তো হঠাৎ করে চিন্তা করতেছি এতগুলো তো আমি খেতে পারবো না। দেখে আমার ভাইও চলে আসছে। তো ওকেও দিলাম আর আমিও অল্প করে খেলাম। আমার হাসব্যান্ড খায় না। ওর নাকি এগুলো খেলে সারাদিন শুধু ঘুমিয়ে আসে, তার জন্য। তো ঘুমালে তো হবে না, অফিসে যেতে হবে। তারপর চলে গেলাম রান্নাঘরে, রান্নাবান্না করে নিব। তো লইট্টা মাছওয়ালা এসেছিল, তো লইট্টা মাছওয়ালা থেকে লইট্টা মাছ নিয়েছিলাম। তারপর হচ্ছে আজকে আমি ডাল ভর্তা করব ভেবেছিলাম। আসলে পেজের অনেক আপুদেরকে দেখি ডাল ভর্তা করে খেতে, তো আজকে আমিও ভেবেছিলাম ডাল ভর্তা করব। তো আর ডাল ভর্তা করা হয় নাই, কারণ আমার ভাই আসছিল, শুকনো শুকনো তরকারি সবাই তো খেতে পারবে না, তার জন্য আর ডালটা ভর্তা করলাম না, ডালটা পাতলা করে রান্না করেই নিলাম। তো লোকনাথ বাবার পূজা করেছিলাম, তখন আমার বাবার বাড়ি থেকে আসার সময় মানে নানা ধরনের সবজি, তারপর হচ্ছে হলুদ পাতা এনেছিল। তো হলুদ পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো ভাবলাম ডালের ভিতর দিয়ে দিই। এগুলো আসলে ডাল দিয়ে সবজি রান্না করে খেতে কিন্তু খুব ভালো হয়, কচুরছাড়া দিয়ে রান্না করলেও ভালো হয়। তো এগুলো তো আর করতে পারতেছি না, তার জন্য ডালের ভিতর অল্প দিয়ে দিলাম। তারপর আমি লইট্টা মাছটা রান্না করে নিব। আসলে লইট্টা মাছটা এত সুন্দর করে রান্না করেছি, কিন্তু খেতে তেমন ভালো হয় নাই। কেন ভালো হয় নাই বুঝতে পারতেছি না। আসলে মাছটা মনে হয় ভালো ছিল না, তার জন্য। তো আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়ে এখানে সব মশলাপাতি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর মরিচের গুঁড়া, আদা জিরেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মাছটা দিয়ে দিব। কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম 2-3টা। আসলে অনেক ঝিমোতে ছিলাম। আসলে এগুলো কে তৈরি করেছে আমি জানি না। মানে এগুলো খেতে কিন্তু খুব ভালো, কিন্তু খাওয়ার পর মানে আপনার কোনো কাজ করতে ইচ্ছে করবে না, খালি ঘুম পাবে। তো আমারও এরকম লাগতেছিল। খেয়েছি আমি একবার না 2বার খেয়েছি। একদম সকাল সকাল একবার খেয়েছি, আবার 12টার দিকে একবার খেয়েছি, 2বার খেয়েছি আমি। আসলে আমার অনেক পছন্দের একটা জিনিস মধুভাত, তো পেয়েছি যখন খেয়ে ফেলেছি। তো রান্নাবান্না কমপ্লিট। তো দুপুরে খাওয়া দাওয়া ডাল, তারপর কাঁকরোল ভাজি করেছি, এগুলো খেয়ে নিলাম। তারপরেই তো বোনের বাড়ি থেকে আখ দিয়েছিল, আমরা আবার চট্টগ্রামের ভাষায় এগুলোকে কুইশাল বলি। তো এগুলো আমার দ্বারাই তো হবে না। আমার হাজব্যান্ড বসে বসে এগুলো অফিস থেকে লাঞ্চ করার জন্য এসেছিল, তো এগুলো বসে বসে এগুলো ইয়াগুলো ছিল, তারপরে এগুলো আমাদেরকে খেতে দিয়েছিল, তো আমরাও খেয়েছিলাম। আমাকে বলতেছে তুমি জিনিস নষ্ট করে ফেলো। আসলে আর বলিয়েন না, পেজ একটা খুলে কোনো কাজে ঠিকমতো করতে পারি না, এই অবস্থার মধ্যে ছিলাম। তো সন্ধ্যাবেলা আবার পাবদা মাছ নিয়ে আসছে, তো পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আসলে পাবদা মাছ এমন পরিষ্কার জিনিস, দেখতে অনেক সুন্দর লাগে। তো ভিডিওটা এ পর্যন্ত, সবাই অনেক অনেক ভালো থাকবে।